দিকে দোষর এখানে অনেক আইনজীবী আছেন, হ্যাঁ অবশ্যই কেউ না কেউ দাঁড়াবেন। এখন পর্যন্ত আমরা জানি না, তবে আমরা যখন রিমান্ডে শুনানি করতে যাব তখন কেউ না কেউ অবশ্যই দাঁড়াবে, তখন ওনার সাইন নিয়ে, এবং কি ওনার পক্ষে ওনার যেহেতু রিমান্ডের আবেদন করা হয়েছে 7 দিনের, তো 7 দিনের যেহেতু রিমান্ডে আবেদন করা হয়েছে অবশ্যই ওনারা রিমান্ড বাতিলের জন্য কেউ না কেউ আবেদন করবেন এবং জামিনের আবেদনও করবেন। এটা এখন পর্যন্ত আর বলতে পারতেছি না কে দাঁড়ায়, তবে দাঁড়াবে। আমরা রিমান্ড প্রার্থনা করছি 7 দিনের, আর আমরা যারা আমরা আদালতে আবেদন করব অবশ্যই যেন 7 দিনের রিমান্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বের হবে এবং এই গুরুত্বপূর্ণ তথ্যের মাধ্যমে উনার যাতে বিচার হয় এবং মানিকগঞ্জ সহ এবং ঢাকা শহরে যে সমস্ত সারা বাংলাদেশে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই হত্যাকাণ্ডের সাথে এই মমতাজের মতো দূষণরা জড়িত। আমাদের এই সংসদকে, আমাদের জাতীয় সংসদকে শেখ হাসিনা, মমতাজ, হাজী সেলিমের মতো লোক এনে নষ্ট করে দিয়েছে। আমরা জানি শেখ হাসিনা এই সংসদকে নাচিয়েছে, গান গাওয়াইছে এবং সারা বাংলাদেশে যত অযোগ্য লোক আছে, জয়নাল হাজারীর মতো সন্ত্রাসী, শামীম ওসমানের মতো সন্ত্রাসী এবং মমতাজের মতো ব্যক্তিদের এনেছে। আমরা ঢাকার লালবাগে মুস্তফা জামাল মহিউদ্দিনের কথা জানি, উনি একজন মুক্তিযোদ্ধা এবং শিক্ষিত ব্যক্তি, উনাকে নমিশন না দিয়ে নমিশন নিয়েছে হাজী সেলিমকে। আমরা দেখতে পাচ্ছি এই ধরনের যত অযোগ্য লোক আছে এবং টাকাওয়ালা আছে। আমাদের দোহার নবাবগঞ্জ দরবেশ, উনি রাজনীতিতে পাকিস্তানপন্থী ছিল, উনার জীবনে কোনোদিন আওয়ামী লীগ করে নাই, উনার বাবা ছিল পাকিস্তান আমলের মন্ত্রী, উনাকে এনে প্রধান উপদেষ্টা করেছে, রাজনৈতিক উপদেষ্টা করেছে। এইভাবে প্রত্যেকটি সেক্টর, সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী, তার ভাইকে বানিয়েছে সেনাবাহিনীর প্রধান, আজিজকে বানিয়েছে, তার ভাই জোসেফ ছিল শীর্ষ সন্ত্রাসী। এইভাবে দুর্নীতিবাজ আব্দুল্লাহ মামুন, বেনজির আহমেদ, যত দুর্নীতিবাজ আছে সারা বাংলাদেশে সমস্ত ব্যক্তিদের উনি সর্বোচ্চ পর্যায়ে বসিয়ে ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করেছে। উনি 17 বছর যে অত্যাচার করেছে তার পরিণতিতে গতকাল তাকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা এই নিষিদ্ধকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে পরিচালনার জন্য, এদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য এবং দেশ সুষ্ঠুভাবে অর্থনৈতিক উন্নয়নের জন্য আওয়ামী লীগ যাতে আর কার্যক্রম চালাতে না পারে সেই প্রত্যাশা করছি আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে। আমরা চাই রাষ্ট্রপক্ষ যে 7 দিনের আজকে রিমান্ডে আবেদন করা হয়েছে, এই 7 দিনে আমরা চাইবো ইনশাল্লাহ এই 7 দিনে যাতে দেওয়া হয়, এবং এটা একটা ফ্যাসিস্ট খুনি হাসিনার অন্যতম সহযোগী এবং জানেন সে সংসদকে কলুষিত করেছে, এখানে বলার কিছু অপেক্ষা রাখে না। আমরা চাইবো তার যেন 7 দিনের রিমান্ড হয়, কারণ সে জানেন ধানমন্ডির একটা পান কেন্দ্র যেখানে স্টার কাবাবের পিছনে সে দীর্ঘদিন যাবৎ লুকিয়েছিল, আজকে অলমোস্ট 8 মাস। এই 8 মাসের ভিতরে তার কোনো খবর ছিল না, এটা আমরা মানতে বাধ্য না। অবশ্যই কেউ না কেউ তার খবর রাখতো এবং জানতো। তাহলে সে কিভাবে ওখানে পালিয়েছিল, কিভাবে সে এখানে দীর্ঘদিন আত্মগোপনে ছিল, এত হাজার হাজার মানুষ মেরে সে ওখানে আত্মগোপন করেছে এবং কি হাজার হাজার কোটি টাকা লুপাট করে, এবং কি এই নর্তকী দীর্ঘদিন সংসদে নাচ গান করে মনোরঞ্জন করে আমাদের শহীদ জিয়া, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খারাপ কথাবার্তা বলে সেই দীর্ঘদিন যাবত ওখানে লুকিয়েছিল। এটা আসলে ভাবাত্মক বিষয়। তাকে কারা শেল্টার দিচ্ছে এবং সে কিভাবে ওখানে ছিল, কিভাবে সে এখানে চলাফেরা করতো। রিমান্ডে যদি দেওয়া হয়, তাকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়, তাহলে সকল তথ্য বের হয়ে আসবে। এবং কি রিমান্ড যদি আমাদের, আপনারা দেখেছেন তৎকালীন সরকারের আমলে আমরা যখন রাজনৈতিক মামলার আসামিদেরকে গ্রেফতার করা হইতো, আমরা রিমান্ডে দেখেছি ওদেরকে কিভাবে আপনার হুইলচেয়ার ধরিয়ে দিত একদিন পরেই। আর এখন আমরা রিমান্ডে দেখি শাহজাহান খান হাসে, আপনার হাজী সেলিম হাসে এসে উঠে, তারপর হাজী সেলিমের ছেলে ও আপনার স্লোগান দেয়, তো মানে এবং কি আপনার অন্যান্য যারা আছে তারা পুলিশকে হুমকি দেয়। তো আমাদের কথা হলো রিমান্ড মানে রিমান্ডে মনে হয় বৈষম্য আসলে একটা কথা। কারণ কি ওই সময় রিমান্ড আর এখনকার রিমান্ডে ব্যাপক পার্থক্য। এখনকার রিমান্ডে কি ওদেরকে মোরগ পোলাও খাওয়ায় নাকি মোরগ পোলাও হাতে ধরিয়ে দেয়, কোনোটাই বুঝতেছি না। আমরা চাই রিমান্ডের যদি তথ্য উপাত্ত নাই উদ্ঘাটন হয় তাহলে রিমান্ডে দেওয়ার দরকার নেই। আর যদি তথ্য উপাত্ত উদ্ঘাটন করার দরকার হয় তাহলে অবশ্যই রিমান্ডের মধ্যে ওভাবে তথ্য উপাত্ত উদ্ঘাটন করবে যেভাবে পূর্ববর্তী সময়ে করা হয়েছে। মমতাজের যে সম্পত্তি যে অর্জন করেছে 16 বছর ক্ষমতা থাকা অবস্থা, অবৈধ যে সম্পত্তিগুলো অর্জন করেছে সেটি বাজেয়াপ্ত করার কোনো আবেদন করবেন কিনা? আসলে এই ব্যাপারে এটা প্রথম কথা দুদকের প্রক্রিয়া। তবে আমরা যারা সচেতন নাগরিক আছি, যেমন আমরা অনেকবার তুলেছি যে বিভিন্ন যারা রাজনৈতিক শ্রেণীর লোকেরা আছে তারা দুর্নীতি করেছেন। অবশ্য আমরা আমাদের কাছ থেকে আমরা যখন তথ্য উপাত্ত আরো পাবো তখন আমরা আমাদের কাছ থেকে আমরা উকিল নোটিশ দিতে পারি এবং কি আবেদনও করতে পারি এবং কি হুমকার দিতে পারি। এবং আপনারা যারা
সাংবাদিক সোসাইটি আছেন, তাদের তারা তো মাধ্যমে তথ্য তাদের মাধ্যমে বলতে পারি, আপনারাও অনেক কিছু জানেন এবং কি আপনারা অনেক তথ্যপত্র সংগ্রহ করবেন। আসলে এতদিন তো যিনি ছিল ভিতরে একটা পালাতক অবস্থায় ছিল, এখন উনি বের হয়ে আসতে, আশা করি ওনার সাথে যে পচা গলা রাজনীতি উনি করেছেন এবং কি দুর্নীতি করেছেন সকল তথ্যপত্র বেড়ে আসবে এবং কি রাষ্ট্রীয় যে সম্পদগুলা উনি নষ্ট করেছেন, তার যে সকল সম্পত্তি আছে, সে একটা শিল্পী হয়ে আসে, বাউল গান গাইতো, তার একটা ছবিও আছে, সে ছবিতে তার কত টাকা ইনকাম হয় এবং সে কত টাকা রুজি করে, তার একটা শিল্পী কত টাকা রুজি করে এটা সবাই জানে। তাহলে তার এত টাকা কোত্থেকে আসলো? যখন তাকে রিমান্ডে দেওয়া হবে তার থেকে তথ্যপত্র বের হবে এবং কি সে কিভাবে এত হাজার হাজার কোটি টাকা সম্পত্তি করলো, সে কোন সাহসে বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া সম্বন্ধে কটু বাক্য বললো এবং কটূক্তি করলো, তারও ইনশাল্লাহ তথ্যপত্র বের হবে এবং উনি কিভাবে ওখানে লুকিয়েছিল সেটারও ইনশাল্লাহ ফাইনাল একটা ইনফরমেশন অবশ্যই বের হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওনার দেখুন 2022 সালে তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তৎকালীনই সে এত পাওয়ারফুল ছিল। আপনারা জানেন কিছুদিন আগে আইবি ধরা পড়েছে। আইবি কতটা পাওয়ারফুল এটা বলার অপেক্ষায় রাখে না, যে শামীম ওসমানের মতো গডফাদারকে বলেছিলেন তুই আয় নারায়ণগঞ্জে, তোরে দেখে নিব। তো এখন কথা হলো এই যে আরেকজন, সে মমতাজ বেগম, সে আসলে শাহজাহানের মমতাজ না, সে হলো আপনার নর্তকী মমতাজ। এখন সে আসলে এই যারা আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মী আছে তাদের মনোরঞ্জন দিত, তারপরে এক পর্যায়ে ওদেরকে ব্ল্যাকমেল করেই মনে হয় এমপি মন্ত্রী হয়েছে, নতবা হওয়ার কথা ছিল না তার। যাই হোক, 2022 সালে যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা আওয়ামী লীগের আমলে ঘটেছে এবং কি আমরা মনে করি ওটা যদি আমরা রাষ্ট্রপক্ষ উঠাই এবং কি ওটা যদি সুষ্ঠু তদন্ত করা হয় তাহলে অবশ্যই মমতাজদের ওখানে নির্দেশদাতা ছিল এবং কি ওই খুনের সাথে জড়িত ছিল, সেটাই অবশ্যই ওই তদন্তের মধ্যে বের হয়ে আসবে এবং কি ওনার নামে একাধিক থানায় মামলা হয়েছে, ওই মামলাগুলোতে ওনাকে সুনির্দেশ দেখানো হবে। আশা করি রাষ্ট্রপক্ষ থেকে আমরা আছি এবং কি আমরা এটার জন্য আবেদন করবো।